আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে ও বাংলাদেশের বাহিরে প্রবাসী ও ভাই বোনেরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আন্তরিকভাবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আর কিছুক্ষণ মুহূর্তে পর 2025 শুরু হবে এবং 2024 বিদায় নেবে এবং দিনটি 31 তারিখ 2024 সুন্দরভাবে বিদায় নিয়েছে এবং সূর্য অস্ত এবং সূর্য উদয় হয়েছে এবং আগামীকাল 2025-এ নতুন সূর্য অস্ত হবে এবং সূর্য উদয় হবে। সেই লক্ষ্যে আমাদেরকে সেই 2025-কে সুন্দরভাবে মন ছবি দেখতে হবে এবং 2024-এ অনেকের দুঃখ কষ্ট, অনেকে মারা গেছে, সবার আত্মার মাগফিরাতের কামনা করে এবং যত কষ্ট দুঃখ আছে সব বেদনা ভুলে 2025-কে আমাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার কাজ করতে হবে। আমরা যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলেই কিন্তু সব সম্ভব। এবং জুলাই আগস্টের বিপ্লব হলো, স্বৈরাচারের পতন হলো, এটি আমাদের হিংসার প্রতিক্রিয়া না করে 2025-কে কীভাবে দেশকে সুন্দরভাবে সাজানো যায় সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। 2024-এ যত অন্যায় খারাপ দখলদার চাঁদাবাজ যা আছে সব বাদ দিয়ে 2025 সালে আমরা দেশটাকে সাজানোর চেষ্টা করব। যত দখলদার চাঁদাবাজ আছে তাদের বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্টি রাখব। আমরা একে আরেকজনের কোনো ক্ষতি করব না, মানুষ মানুষের জন্য কাজ করব, এটাই আমাদের হবে মঙ্গল। 2025 সালের দিনটি শুরু করবেন, ফজরের নামাজ পড়বেন এবং সূর্যাস্তের সাথে সাথে প্রতিজ্ঞা করবেন আমরা আমাদের একজন ভালো মানুষ হিসেবে এই দেশটাকে সাজানোর জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করব। কোনো চায়ের দোকান, পাবলিক প্লেসে কোনো সমালোচনা হবে না। সমালোচনা মানে গীবত গাওয়া, এটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যারা এখনও বোম আতশবাজি ফুটাচ্ছে এরা মুসলমান না। এরা যদি মুসলমান হতো তাহলে এই কাজটা করতো না। কারণ আমরা বাঙালি মুসলমান, আমরা বাংলাদেশের কথা ভাববো। আমরা আতশবাজি বোম এটা ফুটাবো না, কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করা যেতে পারে। ঘরোয়া পরিবেশে আত্মীয় বন্ধু সবাইকে নিয়ে কোনো মেহমানের আত্মীয় স্বজনদের জন্য কিছু করা যেতে পারে। সেটাই হবে আমাদের মূল উদ্দেশ্য। সার্বিকভাবে আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আসুন কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে আমরাও ইয়ার অফ মেডিটেশন করার চেষ্টা করব। মেডিটেশনের মধ্যে দিয়ে দিনটি শুরু হবে। ফজরে নামাজ পড়বেন, মেডিটেশন করবেন, ব্যায়াম করবেন এবং সকালবেলায় সূর্য অস্তর সাথে সাথে যখন কাজ করবে সেটা হবে আলাদা কথা। এবং রাত 11টার পর কোনো মোবাইল, ফেসবুক কেউ চালাবেন না। খারাপ কাজগুলোকে আমরা বর্জন করে 2025 সালকে আমরা নতুনভাবে কিছু গড়ে তোলার সেই লক্ষ্যে আমরা কাজ করব। এটাই হবে আমাদের মন ছবি। কারণ ভালো মানুষই পারবে ভালো দেশ গঠন করতে, আর ভালো দেশ গঠন হলেই স্বর্গভূমি বাংলাদেশ। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আমাদের নিজেদের কাজটাই আগে বেশি করতে হবে। আমরা সমালোচনার সমস্ত খারাপ কাজগুলো বর্জন করে আমরা নতুন বছরকে সাজানোর লক্ষ্যে কাজ করব। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। 2025 সালের সূর্যোদয়ের সাথে সাথে আসুন আমরা একজন ভালো মানুষ হিসেবে কাজ করি, দেশের মঙ্গলের জন্য কাজ করি, সকল খারাপ কাজগুলো আমরা বর্জন করি। আমরা একে একজনকে সালাম বিনিময় করব, একজনের সাথে আরেকজনের সাথে যখন সৌজন্যমূলক হবে আমরা তার সাথে ভালো ব্যবহার করব। খারাপ আচরণগুলো আমরা বিদায় দিব। কারণ 2025-কে সুন্দরভাবে সাজাতে আমাদেরকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। আমরা একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে যদি কাজ করতে পারি তাহলেই সব সম্ভব। হ্যাঁ,
আমরা যদি আমাদের ব্রেনকে থাকে, তাহলে এই বাংলাদেশে শুধু মেট্রো রেল না, গাড়ির কারখানা, বাসের কারখানা, অনেক কিছু আবিষ্কার করা যায়, কিন্তু আমরা ব্রেন খাটাই না। আসুন 2025 সালে মঞ্চবি হোক ইয়ার অফ মেডিটেশন। মেডিটেশন করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। 2025কে আমরা সুন্দরভাবে বরণ করব। সূর্যাস্তের মধ্যে থেকে আমাদের দিনটি শুরু হবে এবং প্রতিদিনই আমরা ভালো কিছু করব। সবসময় বলবো, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এজন্য আমাদেরকে আন্তরিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি এই নিয়ে আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমি এখন এই পর্যন্ত এগিয়ে যেতে পারছি। এবং আপনাদের কাছে আমার এই একটাই প্রত্যাশা যে 2021 সালে আমার ইউটিউব চ্যানেল চালু হওয়ার পর 2025-এর মধ্যে যে অলরেডি এখন আমার চ্যানেল অনেকটাই সাড়া পেয়েছে, এটা সম্পূর্ণ আপনাদের নৈতিকতা এবং আপনাদের ভালোবাসার এবং আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি এগিয়ে গেছে। আমি কখনো হার মানি নাই বা পিছনে পড়ে থাকি নাই, কারণ আমার বিশ্বাস ছিল আমি পারবো। এটাই হয়েছে আমাদের লক্ষ্য, আমি পারবো, আমি করব, উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি এগিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আসুন আমরা যে যেখান থেকেই থাকি, যে অবস্থাতেই থাকি, 2025কে আমরা সুন্দরভাবে বরণ করব এবং 2025-এ আমাদের দেশ হবে আরও উন্নত। এদেশে কোনো অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, দখলদার থাকবে না, চাঁদাবাজ থাকবে না। যেখানে সেখানে মাদকদ্রব্যর মতন ধূমপানকে সবাই না বলবে, সবাই মেডিটেশন করবে, নিয়মিত যোগব্যায়াম করবে, ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং 2025 সালের আমাদের বাংলাদেশ হবে সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ এবং সবাই একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করবে। এই মঞ্চবি দেখব আমরা এবং এটি আমাদের শুরু হবে 2025 সালের দিনটি এবং প্রথম 1 তারিখ যাত্রা শুরু করবে। এবং এই আতশবাজি বোম না ফুটিয়ে পিঠার উৎসবের আয়োজন করুন, ঘরোয়া পরিবেশে একজন আরেকজনকে দাওয়াত দেন, আত্মীয় পাড়া মহল্লার খোঁজ খবর নিন। এটাই হোক আমাদের মূল উৎসব, কারণ আমরা মুসলমান, আমরা সবাই পরস্পর ভাই। আমরা একে একজনের খোঁজ খবর নেব এবং আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব আর এদেশকে সুন্দরভাবে গড়তে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর নয় সমালোচনা, আর নয় কোনো খারাপ কাজ, এবং যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্টি রাখব। এই নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলবো, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। খোদা হাফেজ।